আচ্ছা, যদি দেখেন বিয়ে করে আসার পথে আপনার স্ত্রী বা স্বামী হারিয়ে গেছে, তাও আবার প্রথা রীতি মানতে গিয়ে, কি করবেন তখন? খুঁজতে থাকবেন, নাকি যা গেছে বলে দায় এড়িয়ে যাবেন? এই বউ বা স্বামী হারিয়ে যাবার বিষয়টি যতটা সিরিয়াস, ঠিক ততটাই হাস্যকর। এমনই গল্প নিয়ে 12 বছর পর এসেছেন কিরণ রাও। ওয়েলকাম টু ফার্স্ট শো। আজ কথা বলবো আমির খান প্রযোজিত এবং কিরণ রাওয়ের পরিচালিত কমেডি ড্রামা ফিল্ম লাপাত্তা লেডিস নিয়ে। বিয়ে করে বউ ফুলকে নিয়ে বাড়ি ফিরছে দীপক। দুজনেই অল্প বয়সের। যে ট্রেনে তারা ফিরছিল সেই একই ট্রেনে আরও নতুন দম্পতিও ছিল। তাই ট্রেন থেকে নামার সময় ভুলবশত দীপকের স্ত্রী বদল হয়ে যায়। বদল হয়ে যাওয়া এই বউকে নিয়ে কি করলো দীপক, আর নিজের বউকে কি আদৌ খুঁজে পেয়েছে সে? সেই পুরো গল্প জানতে হলে ছবিটি নিজেদের দেখে নিতে হবে। শুধু এটুকু বলবো, ছবির ট্রেলারে যা দেখা গেছে তা হচ্ছে ছবির শুরুর গল্প। আসল পরিণতি জানতে হলে ছবিটি অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ছবিটি দেখতে যাবেন না, কেননা পুরো ছবি জুড়ে সাসপেন্স থাকলেও গতানুগতিক ধারার সাসপেন্স থ্রিলারের কোনো ফ্লেভারই পাবেন না। নির্মাতারা খুব সচেতনভাবেই সিনেমাটির কাস্টিং করেছেন। লিড কাস্টের নতুন আনকোড়া মুখ কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি ছবির গল্পে, বরং দীপক চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব, ফুল চরিত্রে রিন্তাংশী গোয়েল ও জয়া চরিত্রে প্রতিভা রামটা নতুন বলেই হয়তো এত বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে ছবিটির কাস্টিং লিস্ট। দীপক চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব আসলে আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিয়েছেন। এ ছবিতে তার দায়িত্ব যতটা কম ছিল, তিনি ততটাই বেশি নিজেকে দায়িত্বশীলভাবে উপস্থাপন করেছেন। তার ইমোশন, অ্যাপিয়ারেন্স, সংলাপহীন অ্যাকশন সব মিলিয়ে দীপক চরিত্রটাকে অনেক সমৃদ্ধ করেছে। তাছাড়া ছোটখাটো সব চরিত্রই নিজেদের জায়গাগুলো ফুটিয়ে তুলেছে ঠিকঠাক। গুঞ্জন, প্রদীপ চৌধুরী, এমএলএ, রেল স্টেশনের চা বিক্রেতা ছোটু, দীপকের মা সবাই দুর্দান্ত করেছেন। এ ছবির যে চরিত্রটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হলো থানার দারোগা। এই চরিত্রে অডিশন দিয়েছিলেন প্রযোজক ও অভিনেতা আমির খান নিজেই, কিন্তু কাস্টিং সিলেকশনে একটুও স্বজনপ্রীতি করেননি কিরণ রাও। ঠিক অভিনেতাকে বেছে নিয়েছেন রবি কিষান। কিছুদিন আগেই মামলা লিগ্যাল হ্যাঁ সিরিজে নিজের ভার্সিটালিটির পরিচয় দিয়েছেন রবি। খলনায়ক চরিত্রের খোলস পাল্টে তিনি এখন নিজেকে মেলে ধরেছেন নানা বৈচিত্র্যতায়। লাপাত্তা লেডিজে তিনি পুলিশ চরিত্রের যে দিকটি পোট্রে করেছেন তা ছবিটিতে নতুন এক মাত্রা যোগ করেছে। এক কথায় অসাধারণ। এর বাইরে নজর কেড়েছে রেল স্টেশনের দোকানদার মঞ্জুমাই চরিত্রে অভিনেত্রী ছায়া কদম, দীপকের মা এবং দুবে চরিত্রে দুর্গেশ কুমার। আলোচিত হিন্দি ছবি মানেই ভরপুর সহিংসতা, যৌনতা, যাকে সাধারণত থ্রিলার, অ্যাকশন, ফিকশন, রিভেঞ্জ ইত্যাদি নামে সবাই চেনেন। এসবের বাইরে গিয়ে একদম ফ্রেশ একটা প্লট আর আড়ম্বরহীন চিত্রায়ন নিয়ে 12 বছর পর সিনেমায় ফিরেছেন নির্মাতা কিরণ রাও। ফেমিনিজম, লজিক, স্যাটায়ার, ডার্ক হিউমার, অ্যাওয়ারনেস সব কিছুর মিশেলে কিরণ রাও বানিয়েছেন লাপাত্তা লেডিস। সিনেমার মূল কাহিনী কলকাতার লেখক বিপ্লব গোস্বামীর হলেও দিব্যনিধি শর্মা ও স্নেহা দেশাইয়ের মুনশিয়ানা রয়েছে চিত্রনাট্যে, আর তারই চিত্ররূপ দিয়েছে কিরণ রাও। তিনি কিন্তু চাইলে পারতেন সিনেমায় হারিয়ে যাওয়া নারীদের করুণ রূপ দেখাতে, কিংবা যে বউটা হারিয়ে একা রয়ে গেল রেল স্টেশনে তাকে কোনো বাজে পরিস্থিতিতে ফেলা, বদলে যাওয়া বউকে নিয়েই ছেলের সংসার এগিয়ে নেওয়াকে সাপোর্ট করা, এরকম অনেক কিছুই দেখাতে পারতেন, কিন্তু দেখাননি নির্মাতা। সবকিছুই পজিটিভলি প্রেজেন্ট করার চেষ্টা করেছেন তিনি। আর সবচেয়ে বড় ব্যাপার, মূল গল্পের ট্র্যাক থেকে তিনি একবারও সরে যাননি। ঋষিকেশ মুখোপাধ্যায়, বাসু চট্টোপাধ্যায়ের ছবির মধ্যে যে সরলতা থাকতো, বহুদিন পর সেই সারল্যের সঙ্গে পরিচয় করালেন কিরণ। লাপাত্তা লেডিজে তিনি খুব সহজ সাবলীল উপায়ে গল্প বলার চেষ্টা করেছেন, কোনো রকম অতিরঞ্জিত দৃশ্য ছাড়াই, কোনো রকম আইটেম সং ছাড়া, নায়ক নায়িকার স্পেশাল এন্ট্রি ছাড়া, দর্শকের ইমোশনকে জোর করে সিনেমায় সম্পৃক্ত না করে এত সরলভাবে পর্দায় খুব চেনা জানা গল্পের অসাধারণ চিত্রায়ন করেছেন কিরণ রাও। যে গল্পটা সবাই জানে, কিন্তু এভাবে কখনো কেউ দেখেনি, কেউ কখনো ভাবেনি। দর্শককে আটকে রাখার জোর চেষ্টা তিনি চালাননি একেবারেই, বরং সিনেমাটির ঘটনা প্রবাহই এমন যে ঘন্টা পেরিয়ে গেলেও টের পাওয়া যায়নি। পুরো সিনেমাটি ঘটনা নিয়ে এগুলেও একদম ক্লাইম্যাক্সে গিয়ে যে ইমোশনটা কিরণ রাও ক্রিয়েট করেছেন তা চোখে পানি এনেছে অবচেতনভাবেই।
যে স্টেশন থেকে হারিয়ে গিয়েছিল সদ্য বিবাহিত দম্পতি, সেখানেই আবার তারা ফিরে পেয়েছে দুজনকে। আবার শেষ দৃশ্যে গিয়ে ততটাই রিল্যাক্স দিয়েছেন নির্মাতা, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। লাপাত্তা লেডিজের বাংলা অর্থ দাঁড়ায় হারিয়ে যাওয়া নারীরা। কতভাবে নারীরা কত প্রকার প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়ে তাদের নিজের সত্তাকে হারিয়ে ফেলে বা হারিয়ে ফেলতে বাধ্য হয়, তার সবটাই উঠে এসেছে এই সিনেমার গল্পে। আর সেই সাথে যোগ হয়েছে এই হারিয়ে যাওয়া নারীদের অবস্থান ফেরাতে কি কি করা যেতে পারে, নারীদের নিজেদের কি কি করা উচিত, পুরুষরা এক্ষেত্রে কি কি ভূমিকা রাখতে পারে, কেমন হওয়া উচিত সমাজ ব্যবস্থা, কিংবা দায়িত্বশীল পদে যারা আছেন তাদের করণীয় কি, এই বিষয়গুলো সমান্তরালে চলেছে পর্দায়। সিনেমার মূল গল্প থেকে দর্শকের মনোযোগ অন্য দিকে সরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। অর্থাৎ সিনেমাটোগ্রাফি, সেট, কস্টিউম কিংবা মেকআপ কোনো কিছুতেই আলাদা করে ফোকাস পড়েনি। স্ট্রাকচারালি বলতে গেলে লাপাত্তা লেডিজের মূল গল্প নারীবাদে ভরপুর হলেও এতে স্থান পেয়েছে সোশ্যাল স্যাটায়ার, গ্রাম্য রাজনীতি, ডার্ক হিউমার আর শিক্ষণীয় বার্তা। বলা যেতে পারে এটি একটি বার্তাবহুল সিনেমা। পর্দায় যা কিছু দেখা গেছে তার পরতে পরতে কিছু না কিছু বার্তা রয়েছেই, আর গুরুত্বপূর্ণ কিছু তথ্যের সাথে মিশেছে মিষ্টি প্রেম, নারী স্বাধীনতা। তবে সাধারণত নারীবাদী সিনেমায় যেমন সামাজিক বার্তা এবং অসঙ্গতিগুলোকে খুব হাইলাইট করা হয়, অনেকটা চোখে আঙুল দিয়ে দেখানোর মতো, এ ছবিতে এতটাও কঠোর মূর্তি দেখানো হয়নি কোনো দৃশ্য বা চরিত্রের। তবে প্রথার মধ্যে থেকে প্রথাকে ভাঙতে পারার সাহস কতটা নম্রভাবে করা যেতে পারে তাও কিন্তু দেখিয়েছেন নির্মাতা কিরণ রাও। সিনেমাটিতে সবকিছুর ভিড়ে স্থান পেয়েছে ডার্ক হিউমার ও ডার্ক স্যাটায়ার। যেমন গ্রামের নাম বদলের একটা সংলাপ এমন আছে যে, যতবার নতুন সরকার আসে ততবার আমাদের গ্রামের নাম বদলে যায়। কিরণ রাও কিন্তু খুব সচেতনভাবে একটা সূক্ষ্ম রাজনৈতিক খোঁচা এখানে দিয়েছে। আবার একটা দৃশ্যে দেখা গেছে নববধূর খোঁজে স্বামী দীপক তাদের বিয়ের একটা ছবি দেখিয়ে এক দোকানিকে জিজ্ঞেস করলে ছবি দেখে তিনি বলেন, মানুষের পরিচয় তো তার মুখে, সেটাই যদি ঢেকে রাখো তাহলে চিনব কি করে? কেননা সেই ছবিতে বউয়ের মুখ এক হাত ঘোমটা দিয়ে ঢেকে রাখা ছিল। ঠিক সেই মুহূর্তেই দোকানের ঘরের ভেতর থেকে পর্দানশীল এক মহিলা তাকে খাবার দিয়ে যায়। এই একটি দৃশ্যের মধ্যে দিয়ে কিরণ রাও কিন্তু একই সাথে ধর্মীয়, সামাজিক ও পুরুষতান্ত্রিকতার গোড়ামিকে উপহাস করে বসেছেন। রবি কিষানের এন্ট্রি সিনে কিন্তু খুব আড়ম্বরপূর্ণ কিছু দেখাননি কিরণ রাও, তবে যা তিনি দেখিয়েছেন তা এক কথায় প্রকাশের মতো দাঁড়িয়েছে। থানার দারোগা চরিত্রে রবি কিষান বসে টাকা গুনছেন, আর সেই সময়ে এক মহিলা খুব সুন্দর কণ্ঠে তাকে গান শোনাচ্ছেন। পরক্ষণেই বোঝা গেল ছেলেকে থানা থেকে ছাড়িয়ে নিতে তার মা আসে 5,000 টাকা নিয়ে, কিন্তু দারোগার ডিমান্ড ছিল 15,000 টাকা। সেই মহিলাকে থানায় বসিয়ে গান গাইয়ে মনোরঞ্জন করিয়ে বাকি 10,000 টাকা পুষিয়ে নেওয়ার ব্যাপারটায় প্রশাসনকেও কিন্তু খোঁচা দিতে ভোলেননি কিরণ। সিনেমাটিতে চরিত্রগুলোর অবস্থান প্যারালালি গেছে। ফুল হারিয়ে যাওয়ার পর তার থাকার জায়গা দেয়া মঞ্জুমাই চরিত্রটি জীবনযুদ্ধে লড়ে যাওয়া বৃদ্ধা নারীর প্রতিনিধিত্ব করে। একই দৃশ্যে তাদের দুজনের কথোপকথনে দেখা গেছে আশা আর হতাশার ছাপ, বাস্তবতা আর স্বপ্ন দেখার দোলাচলের যাত্রা। একইভাবে দীপকের বাড়িতে জয়ার উপস্থিতিতে অনেকগুলো রূঢ় বাস্তবতা চলে আসে সামনে। বিয়ের পর মেয়েরা শাশুড়ি, ননদ, যা সবই পায়, কিন্তু একটা বান্ধবী পায় না, ফলে সে খুব একা হয়ে যায়। সেখানেও একই সাথে দেখানো হয় এই সবগুলো চরিত্রের আস্ফালন। সিনেমাটোগ্রাফিতে খুব বেশি বৈচিত্র্যতা দেখা যায়নি ছবিতে। গ্রামের গল্পে পুরো গ্রামের বিউটি শট নেই, কিন্তু একদম অজপাড়া গাঁ বলতে যা বোঝায় তাই দেখা গেছে। এডিটিংয়ে গল্পটির সিন বাই সিন মালাগাথা এতটাই সাবলীল হয়েছে যে গল্পে ঢুকে যেতে কোনো অসুবিধাই হয়নি দর্শকের। কালার গ্রেডিং, কস্টিউম, মেকআপে ভিন্টেজ ইফেক্ট রাখা হয়েছে সব জায়গায়। বিজিএম আর ব্যাকগ্রাউন্ড স্কোর যথোপযুক্ত ও অর্থবহ লেগেছে। যেখানে যেমনটা যতখানি দরকার ঠিক ততটুকুই ছিল। কমেডি, টেনশন, সাসপেন্স, স্যাড সব জায়গাতেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের বৈচিত্র্যতা ছিল। গতানুগতিকতা তেমন একটা চোখে পড়েনি। লাপাত্তা লেডিজ আমির খানের প্রযোজনা এবং কিরণ রাওয়ের পরিচালনায় দুর্দান্ত একটি প্রোডাকশন। IMDb এর রেটিং দিয়েছে 4.9। মেকিং এর দিক থেকে আমার মনে হয় এটি 5-এ 5 পাওয়ারই যোগ্য। কিন্তু একটি বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে। ফুলকে দেখে মনে হয়েছে তার বয়স 18রও কম।
তাহলে কি এটি বাল্যবিবাহ ছিল? যদি তাই হয়ে থাকে তাহলে এই বিষয়টি নির্মাতা টেকনিক্যালি এড়িয়ে গেলেন না কেন? লাপাত্তা লেডিস ছবিটি প্রেক্ষাগৃহে ঘুরে এসে সম্প্রতি নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে। আপনারা দেখে জানাবেন আরও কোনো অসঙ্গতি আপনাদের চোখে পড়ল কিনা। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন সময়ের।